আজ কি রান্না হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আজ হচ্ছে ঝোল। তার জন্য কি লাগছে, আলু, ঝিঙে, পেঁপে আর গাজর। কাঁচকলাটা আমরা ব্যবহার করি না, এই কারণে কাঁচকলা খেলে অনেকের সহ্য হয় না। তো ঝোল হবে, একটু মাছ দিলে টেস্ট লাগে। চলো, মাছগুলো এবার ভাজা হয়ে গেল। মাছগুলো ভেজে এক এক করে তুলে রাখলাম, তুলে রেখেছি। এবার যে মাছ ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি 5 ফোড়ন, একটা তেজপাতা। দেবার পর এটা একটু নেড়ে চেড়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে তুলে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজবো। অনেকে সবজিকে আলাদা ভাজে, ঝোল করার পর ফোড়ন দেয়। আমি একেবারে প্রথমেই দিয়ে দিই, এই কারণে যাতে কম তেলে খুব কমভাবেই রান্না করা যায়। না হলে সবজি ভাজতে গেলে আলাদা তেল লাগে, আবার ফোড়ন দিতে গেলেও আলাদা তেল লাগে। কিন্তু এক্ষেত্রে যখন সব একসাথে হয়ে যায় তখন কম তেলের মধ্যেই খুব সহজে রান্নাটা হয়ে যায়। এইভাবেও করে দেখো তোমরা। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। কী কী মশলা লাগছে বলে দিই: নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। করে জল ঢেলে দিলাম। ভালো করে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম জল। এবার এই জলগুলো এর মধ্যে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো তুলে দেওয়ার পর এর মধ্যে আরেকটু জল অ্যাড করব। মাছগুলো ডোবার মতো জল দেব, দিয়ে ফুটতে দেব। তাতে মাছগুলো নরমও হয়ে যাবে আর মাছের যে স্বাদটা আছে সেটা ঝোলের মধ্যে এসে যাবে। এইভাবে ঝোলটা আমরা ফুটতে দেব কিছুক্ষণ। ঝোলটা ফোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর গন্ধও ছাড়ছে। এবার আমাদের মাছের ঝোল একদম শেষের পথে। আর একটু ফুটে গেলেই ঝোল রেডি হয়ে যাবে। এতে যেহেতু বেশি তেল ব্যবহার করা হয় না, এটা খুব স্বাস্থ্যকর। এবার মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা ঢেলে নিচ্ছি কড়াই থেকে। দেখো, মাছের ঝোল কিন্তু রেডি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা